আজকে আপনাদের কর্মসূচি কি ছিল? কর্মসূচি বলতে আগামী দিনে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সর্বভারতীয় কংগ্রেস দল পশ্চিমবঙ্গের 294টি আসনে এককভাবে লড়াই করছে। সেই লড়াইকে আরো শক্তিশালী, আরো জোরদার করবার জন্য উত্তর দিনাজপুর জেলা কংগ্রেস আজকে হেমতাবাদ বিধানসভা বিজেপি করতো এক সময়, অনামিকা রায় এবং শ্রীমতী জবা রায়, শ্রীমতী জবা রায় বিজেপি করতেন, বিজেপি নেত্রী ছিলেন। আজকে আমাদের জেলা কংগ্রেসের সভাপতি সম্মানীয় মোহিত সেনগুপ্ত মহাশয়ের হাত ধরে জাতীয় কংগ্রেস দলে যোগদান করলেন এবং আগামী দিনে হেমতাবাদ বিধানসভা ক্ষেত্রে আমরা অনেক শক্তিশালী হলাম এবং জাতীয় কংগ্রেস দল আগামী দিনে ভালো লড়াই দেবে এবং আমরা আশা রাখবো এই আসন আমরা জিতব। তাকে প্রার্থী করা হচ্ছে, প্রার্থী তো ঠিক করবে এআইসিসি। জেলার থেকে নাম গেছে, তার মধ্যে অনামিকা রায়েরও নাম আছে, ঠিক আছে। তো এবার বাদ বাকি আমাদের তো, আমরা জেলা থেকে কিছু বলতে পারি না। জেলা কংগ্রেস সভাপতি সব পাঠিয়ে দিবে, জেলা কংগ্রেস সভাপতি উনি নিজের প্যাডে নাম পাঠিয়ে দিয়েছে, এবার ডিসিশন এবং ডিক্লেয়ার করবে এআইসিসি। তো এআইসিসি যতক্ষণ ডিক্লেয়ার করছে আমরা তো বলতে পারছি না। অনামিকা রায় আজকে জাতীয় কংগ্রেসে যোগ দিলেন। আপনার মা একসময় বিজেপি নেত্রী ছিল হেমতাবাদ, কি মানে আপনাদের কংগ্রেসে যোগ দেওয়ার কারণটা যে এই দলকে আমি ভালোবেসে এসেছি, আর আমি যেহেতু একটা নেতৃত্ব এই জায়গাটায় কাজ করতে এসেছি, এবার মায়ের যেহেতু পূর্ব অভিজ্ঞতা আছে, তো আমি যেহেতু এই জায়গাটায় এসেছি, তো আমি আমার মনে হয় আমি মানে জনসাধারণকে আমি বেশি দিতে পারবো। তাই মায়ের কাছ থেকে আমি হেল্প নেওয়ার জন্য আমি মাকে পাশে রেখেছি। মায়ের আশীর্বাদটুকু আমার দরকার সামনে এগিয়ে যাওয়ার জন্য। সেই জন্য আমি মাকে রিকোয়েস্ট করেছি যে আমাকে আশীর্বাদ করো, আমি যাতে আরো এগিয়ে যেতে পারি এবং দলকে আরো মজবুত করতে পারি। কংগ্রেস থেকে কি আপনাকে প্রার্থী করা হবে? আমি নাম দিয়েছি, আমি ইচ্ছুক প্রার্থী হওয়ার জন্য, আমি ইচ্ছুক, আমি নাম দিয়েছি। এবার বাকিটা ওনারা ডিসাইড করবেন। হেমতাবাদ বিধানসভা ক্ষেত্রে কতটা লড়াই মসৃণ হবে অথবা কতটা ডিফিকাল্ট হবে আমার তো মনে হয় না ডিফিকাল্ট হবে, কারণ এখন আমাদের সবাই মানে আমি যেহেতু একটা যুব সমাজ থেকেই বলছি, তো আমি জানি যে যুব সমাজ কতটা সাফার করছে। হ্যাঁ, তো আমার মনে হয় এবার কিছু পরিবর্তন হবে, এই আশাতেই আমি কিন্তু এসেছি একটা নেতৃত্ব দিতে। তো আমার মনে হয় আমি অনেকজনকে আমার মনের কথাটা বোঝাতে পারবো এবং তারাও ভালো সাড়া দেবে।